সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী গৃহস্থালী বর্জ্য কিংবা আবর্জনা নির্দিষ্ট ভাগাড়ে ফেলার নিয়ম। অথচ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোটবাজার এলাকায় এই ব্যস্ত সড়ক পরিণত হয়েছে মিনি ভাগাড়ে। আবর্জনার স্তূপ সরু করে দিচ্ছে রাস্তা, আর দুর্গন্ধ সয়েই পথ চলতে হয় পথচারী কিংবা বাস যাত্রীদের। ময়লা গন্ধে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, এই জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বাসের যারা যাত্রী এরাও নাক বন্ধ করে ফেলে, এত দুঃসহ। সিটি কর্পোরেশন গঠনের পেরিয়েছে ১ বছর, কিন্তু নগর জুড়ে এখনও গড়ে ওঠেনি সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা। পৌরসভার পুরনো ট্রাক কিংবা স্থানীয়ভাবে সংগ্রহ করা হয় গৃহস্থালী বর্জ্য, আর জনবসতির পাশে গড়ে ওঠা এই ভাগাড়ে তা ফেলা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের কাছে এই আবর্জনা এখন রোগ জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ডাস্টবিন দিয়ে কোনো জায়গায় ময়লা ফেলার নির্দিষ্ট স্থান আছে, এই যে মানুষ চলাচল করতেছে, কত একটা কষ্ট দুর্গন্ধের মাধ্যমে। একটা অস্বস্তিকর ভাব হয়, এই রাস্তা দিয়ে গেলে ভালো মানুষ অসুস্থ হয়ে যাবে। বর্ষা মৌসুমে পুকুর আর খালের পানির এই পার্থক্য বলে দিচ্ছে এই নগরীতে পানি দূষণের মাত্রা কতটা ভয়াবহ। ২০০০ কলকারখানার এই শিল্প নগরী জুড়ে একই চিত্র। এখানকার কারখানাগুলোয় শিল্পবর্জ্য পরিশোধনের ইটিপি থাকার কথা থাকলেও তা রয়েছে কাগজে কলমে, কিন্তু বাস্তবতা ভিন্ন। দূষণ নিয়ে উদ্বিগ্ন নগরপিতা, সহায়তা চেয়েছেন পরিবেশ অধিদপ্তরের। আগে আমরা তো গোসলও করতাম নদীতে, কিন্তু এখন গোসল করা তো দূরের কথা, সেখানে গরু পর্যন্ত নামানো যায় না। এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন এবং আমরা পরিবেশ মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তরকে আমরা লিখব যে অতি দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। মেয়র আরও জানালেন, সুষ্ঠু ব্যবস্থাপনায় নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে ভাগাড়ের জন্য জায়গা খোঁজা হচ্ছে, আর বরাদ্দ দেওয়া হয়েছে ২০ কোটি টাকা। এই ভরা বর্ষা মৌসুমে পানির এই দূষিত কালো রং বলে দিচ্ছে এটি শিল্প বর্জ্য, এবং এই পানি সরাসরি মিশে যাবে নদীতে, যা গাজীপুরের জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। একই সঙ্গে এই বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে গাজীপুরের মহানগরীর বাসিন্দাদের। এই উভয় ক্ষেত্রে ব্যবস্থাপনার সুষ্ঠু মাধ্যম গড়ে তুলতে পারলে তা শুধু জনস্বাস্থ্যের জন্য ইতিবাচক হবে না, একই সঙ্গে এই মহানগরীর পরিবেশকে করবে সুন্দর এবং সাবলীল। নাজমুল হোসেন, যমুনা নিউজ, গাজীপুর।